তাহলে কি বজ্র আটনে ফসকা গিড়েতে পরিণত হয়েছে? আপনারা দেখুন ভিডিওটা, তারপরে আলোচনায় আসছি। বার অ্যাসোসিয়েশনের নির্বাচনী ফল ঘোষণার মুহূর্তের ভিডিও আপনারা দেখুন। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তারা জয় বাংলা স্লোগান। আমরা এখন শুনবো এই নির্বাচনে যারা ভোট দিয়েছেন, অর্থাৎ বার অ্যাসোসিয়েশনের মেম্বাররা এবং যারা ভোটে জিতেছেন, তারা কি বলছেন, তাদের মুখ থেকেই আমরা তেনাদের বক্তব্য শুনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য 15 জন তৃণমূলের বিজয়ী প্রার্থীর পক্ষে গেছে এবং বিজেপির মাত্র 3 জন যারা বিজয়ী হয়েছেন তাদের বিরুদ্ধে রায় গেছে। অ্যাডভোকেট প্রোটেকশন অ্যাক্ট বলে একটি অ্যাক্ট আছে, সেই অ্যাক্টটাকে যাতে বাস্তবায়িত করা যায়। বিজেপি মাত্র 3টে আসন পেয়েছে, সরকার ক্ষমতায় থাকলেও বিজেপি কিন্তু এখানে সেই রকম থাবা বসাতে পারেনি। খুন করা হচ্ছে। এই রিসেন্ট দেখলেন একটা সদ্য বাডিং অ্যাডভোকেট আবু সুফিয়ান, তার বাবার সঙ্গে যাচ্ছিল, তার সঙ্গে তার কোনো নেই, সম্পর্ক নেই রাজনৈতিক, তাকে গুলি করে মাঝরাত্রিরে তার বাবার সঙ্গে মেরে দেওয়া হলো। 2018 সালের পর যেহেতু করোনা ছিল, এবার 2026-এ আমাদের বার কাউন্সিলের ইলেকশন হয়। মার্চ মাসে আমাদের এই ইলেকশন সংগঠিত হয়েছিল এবং তারপরে আজকে এই রেজাল্ট বেরোলো এবং কাউন্টিংয়ের একটা বিশাল প্রসিডিংস থাকে, যার জন্যই এত দেরি হলো এই প্রসিডিংসে। এবং দেখা গেল সেখানে আমরা কংগ্রেসের পক্ষ থেকে 2টি আসন জিতেছিলাম, আমরা আমাদের আসন ধরে রাখতে পেরেছি। বিজেপি মাত্র 3টে আসন পেয়েছে, সরকার ক্ষমতায় থাকলেও বিজেপি কিন্তু এখানে সেই রকম থাবা বসাতে পারেনি এবং তৃণমূল তাদের আসন ধরে রেখেছে, 15টি আসন তারা রেখেছে এবং সিপিএম তাদের 3টে আসন রেখেছে, 4টে থেকে তাদের 3টে আসনে নেমেছে। আপনারা দেখলেন বা শুনলেন দর্শক, আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের যে সকল আইনজীবীরা আছেন তার সংখ্যাটা প্রায় 70 থেকে 75,000। তাদের তৈরি যে বার অ্যাসোসিয়েশন আছে তার নির্বাচন ছিল, যে নির্বাচন আমাদের রাজ্য সরকারই সংগঠিত করেছিলেন। খুবই দুর্ভাগ্যের বিষয় যে সরকারকে কয়েক সপ্তাহ আগে, মানে 3 মাস 10 দিন আগে পশ্চিমবাংলার মানুষ বিপুল ভোটে জয়লাভ করিয়ে আমাদের রাজ্যের ক্ষমতায় বসালো। সেই সরকারের তত্ত্বাবধানে একটি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হচ্ছে, আর সেই নির্বাচনে এই সরকারের থলেতে মাত্র 3টি, মোট আসন 23টি। এই 23টির মধ্যে বিজেপি পেয়েছে মাত্র 3টি। সিপিএম আগের নির্বাচনে 4টি পেয়েছিলেন, তেনারা একটি কম পেয়েছেন, 3টি পেয়েছেন। কংগ্রেস আগের নির্বাচনে 2টি পেয়েছিলেন, 2টি পেয়েছেন। আর তৃণমূল কংগ্রেস আগের নির্বাচনে 15টি ছিলেন, 15টি আছেন। অবাক করে দেওয়ার মতো বিষয় যে সরকারকে কয়েক সপ্তাহ আগে, মানে 3 মাস 10 দিন আগে পশ্চিমবাংলার জনগণ বিপুল ভোটে জয়লাভ করিয়ে রাজ সিংহাসনে বসালেন, যাদের তত্ত্বাবধানে একটি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সংগঠিত হলো। আসন মাত্র 23টি। সেই 23টির মধ্যে এই সরকারের পক্ষে মাত্র 3টি। তাহলে যে বক্তব্য আমি শুরু করেছিলাম প্রথমে, সেই জায়গাতেই ফিরে যেতে হয়।
বজ্র আটনি ফসকা গিরে, মানে আমাদের রাজ্যে যে সমস্ত মন্ত্রীরা শপথ গ্রহণ পাঠ করে মন্ত্রিত্ব গ্রহণ করেছেন, তেনারা একটা কথা বলছেন আর একটা কাজ করছেন। যা বলছেন তা করছেন না, আর যেটা প্রয়োজন নেই সেই ধরনের চর্চা করছেন। তাই হচ্ছে পশ্চিমবাংলার জনগণ এত তাড়াতাড়ি তাদের মোহ ভেঙে গেল। আপনারা যারা হুদিস টিভি দেখছেন, হুদিস টিভির কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানাবেন। সকলকেই নমস্কার।